যে মহিলা প্রকাশ্যে ক্যামেরার সামনে বলতে পারছে যে তাদের বাড়ির পাশের বাড়ির প্রতিবেশীর মহিলা তারা নাকি সুরক্ষিত নয়, তৃণমূল নেতাদের দ্বারা তারা ভোগদাসী বানানোর একটা পরিকল্পনা বা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী একদম তিনিই তো মহিলা, তিনিই তো বলেছিলেন যে বাংলা নিজের মেয়েকে চায়। কোথায় মেয়ে? এই তো অবস্থা। ছবিটা কি দাঁড়াচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা? ঠিক আমারও তাই প্রশ্ন। এই তো যেন নীলকরদের কথা মনে পড়ে যাচ্ছে, যে নীল চাষিরা দিনে না হলে তাদেরকে নিয়ে গিয়ে ভোগদাসের করতো। আমরা জানি না কি হচ্ছে না হচ্ছে, আমরা দেখছি যারা মহিলারা বলছেন, এই ভিডিও যারা প্রকাশ করেছেন সংবাদ মাধ্যম, আমরা তার মধ্যে দিয়েই দেখেছি। প্রশ্নটা কি তাহলে? নবান্নে প্রচার হবে বাংলা নিজের মেয়েকে চায়, আর আসলে টিএমসি আমার আপনার ঘরের মেয়ে বউকে চাইবে। এইটা লজ্জা। এই মুখ্যমন্ত্রীকে আর চাই না আমরা, এই মুখ্যমন্ত্রীকে আর চাই না যিনি এই কথা বলেন আর আসলে মেয়েদের সুরক্ষিত রাখতে পারেন না। সন্দেশখালিতে দিনের পর দিন লুট হয়েছে, দিনের পর দিন লিজ নিয়েছে, জমির টাকা দেয়নি। আজকে মানুষ রাস্তায় ক্ষোভে ফেটে পড়ছে, কারণ ওখানে সমান্তরাল বলবো না আমি, সেই কারণের জন্য কমপ্লেন হলে কমপ্লেন লজ হতো না, ফিরিয়ে দেয়া হতো তাদের। 12টা বছর ধরে কি করেছেন? সন্ত্রাস, মারামারি। আজকেও যারা করছেন, যারা ওখানে সাধারণ গ্রামবাসী, তাদের নামে কেস দেওয়া হচ্ছে, বামপন্থীদের নামে কেস দেওয়া হচ্ছে, যিনি ওখানে এখন হয়তো নেই তার নামেও কেস দিয়ে দেওয়া হচ্ছে। অথচ উত্তম সর্দার, শিবু হাজরা, শাহজাহানদের খুঁজে বার করতে পারছেন না পুলিশ। এ কি অপদার্থতা? এ কোন ধরনের অপদার্থতা? স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি আমাদের রাজ্যের? মাননীয়া মমতা ব্যানার্জি তো নাম। কি করছেন তিনি? জানতে চাই আমরা। শেখ শাহজাহান কিন্তু দীর্ঘ 1 মাস হলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে এই মহিলা সংক্রান্ত বিষয়গুলো চলছিল, রাজ্যের ঢিলছড়া দূরত্বে ন্যাজের থানা, সন্দেশখালী থানা কি করছিল তার? এটাই আমার প্রশ্ন, যে কি করছিল। ভেবে দেখুন, আজকে যে মহিলা বলছেন তার ইজ্জতের কথা, বলছেন যে পার্টি অফিসে দিনের পর দিন নিয়ে যাওয়া হতো। কি মানে হোয়াট ইজ দিস? সকালবেলা নামিয়ে দিয়ে যাওয়ার ঘটনা। সমাজে আমরা আছি, কোন সমাজে? বড় বড় কথা বলবো, আধুনিকতার কথা, শিক্ষার কথা, আর এখানে একেবারে চূড়ান্ত খারাপ জায়গায়, একেবারে ভোগ্যপণ্য মেয়েদেরকে করে দেওয়া হচ্ছে। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে দেখব? এখানে পুলিশ আছে, ওখানে শাসন আছে, কোনো সরকার আছে? তাই এই সরকারের আর থাকার দরকার নেই, এই মুখ্যমন্ত্রীর আর থাকার দরকার নেই। লজ্জা, ঘৃণা লাগছে আমাদের, ঘৃণা করছে এই তৃণমূলকে, ঘেন্না করছে। কি করছেন তারা? কি করছেন? আর মাননীয়া বলছেন কি বাংলা নিজের মেয়েকে চায়। কেন? ওখানকার যারা, তারা বুঝি বাংলার নিজের মেয়ে নয়? তারা কি তাহলে? আর টিএমসি আপনার, আমাদের সবার ঘরের মেয়ে বউকে চাইবে? এটাই হবে বাংলা? যা খুশি তাই চলতে পারে না। আমরা সমস্ত রাজ্যে এ নিয়ে প্রতিবাদ করব, সমস্ত রাজ্যে। আমরা ওখানে 144 ধারা জারি করে রেখেছেন, বিভিন্ন এই সমস্ত করে রেখেছেন, তো তার মধ্যে দিয়ে বিক্ষোভ গোটা রাজ্য জুড়ে হবে, ঠেকাতে পারবেন না উনি। একদমই তাই। ড্যামেজ কন্ট্রোল করতেই নামলেন বোধহয়। একেবারে পরিষ্কার তৃণমূল মুখপাত্ররা, জাতীয় মুখপাত্ররা একেবারে পরিষ্কার করে বলছে শুরু হয়েছে, প্রশাসন পদক্ষেপ নেবে। এই উত্তম সর্দার, তারপরে আরাবুল, এ তো গ্রেপ্তার হচ্ছে তো, সুতরাং পুলিশ পদক্ষেপ নিচ্ছে তো। আসলে তো ওইখান থেকে চোখ ঘোরানোর জন্য সেদিন আরাবুলকে গ্রেপ্তার করেছিল। এতদিন বাদে হঠাৎ কেন? কি কারণের জন্য? ওনাদের তাই অভ্যাস, একজন আরেকজনকে দেবেন। আসলে গোটা দলটাই এমন অবস্থা হয়েছে, তৃণমূল গোটা দলটার কাকে ছেড়ে আপনি কাকে ধরবেন? বিভিন্ন ধরনের নৈরাজ্য, দুর্নীতি, তোলাবাজি, নানান ধরনের অসামাজিক কাজ, আইন বিরোধী কাজ, বেআইনি কাজ, সবেতে লিপ্ত এরা। মানুষকে এর জবাব দিতে হবে। মানুষ আজকে রাস্তায় নামছেন, সন্দেশখালী দিয়ে শুরু হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ রাস্তায় নামবেন, মানুষ রাস্তায় নামছেন, এর যোগ্য জবাব নিশ্চিত মানুষ দেবেন। একদম আমার শেষ প্রশ্ন, একদম শেষ প্রান্তে এসে একটি প্রশ্ন, খালি ভারতীয় জনতা পার্টির মাঝখানে একটি রোল প্লে করে বলছেন একেবারে পরিষ্কার সুর, এই আরাবুল, এই শেখ শাহজাহান গোটাটাই তো সিপিএমের জিনিস, জামাটা বদলে নিয়েছে। ওরা কি বলছেন? আসলে গোটা ভারতবর্ষ জুড়ে এরকম সমাজবিরোধীদেরকে পুষতে আর শুভেন্দুকে দলে নেওয়ার মতো নিতে ওরা ভুলে গেছেন বোধহয় যে কি ওরা বলছেন। কেউ যদি কাউকে সমর্থন করেছে, সে তো অনেকেই অনেককে করেছে, সেটা বাদ দিন। কিন্তু শাহজাহান, আজকে মমতা ব্যানার্জি, আজকে সব জায়গায় আপনি ভিডিও পেয়ে যাবেন, মমতা ব্যানার্জি নিজে সংবাদ মাধ্যমের চ্যানেলে বসে সাক্ষাৎকার দিয়েছেন, শাহজাহান ভালো ছেলে, সার্টিফিকেট দিয়েছিলেন দরাজাতে। আর আজকে
অভিষেক বা মমতা ব্যানার্জি নিজের সার্টিফিকেট দিয়েছেন, আর আজকে বলবেন সিপিএম বলে নিজেদের দোষকে ঢাকতে পারবেন না। সিপিআইএম কিচ্ছু ছিল না, তারা কে সাধারণ কে সমর্থক ছিল না ছিল সিপিআইএমের আমলে কোনো কিছু, এদের বারবারন্ত কোনো কিছু ছিল না। তৃণমূলের আমলে হয়েছে। নিজে ওই বসিরহাটের সাংসদ ছিলেন হাজি নুরুলি বোধহয়, তিনি নিজে বলেছেন যে বালুদা জ্যোতিপ্রিয়র জন্য জ্যোতিপ্রিয় বলেছেন শাহজাহানের সময় শাহজাহানকে বেড়ে উঠেছে, তাই নিজে বলেছেন। এ কি আমাদের কথা নাকি? ওরা বলেছেন এ কথা। আজকে আড়াল করবার চেষ্টা করলে পারবেন না, নিজেদের অপরাধকে ঢাকতে পারবেন না।